এতক্ষণ তো অনেক কথাই হলো, এবার আমি আপনাদেরকে দেখাই এই দুই সতীন আর আমাদের একমাত্র জামাই। আমরা তিনজন ইউটিউব থেকে এক মাসে কত টাকা ইনকাম করলাম, চলুন আপনাদেরকে দেখাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শেয়ার ফ্যামিলি ফান। সবাইকে নতুন একটা ব্লগে স্বাগতম। তো আজকের ক্যাপশন যেটা, ইউটিউব থেকে আমরা কত টাকা ইনকাম করলাম এই মাসে। আসলে ইউটিউবে টাকা অ্যাড হতে বেশি সময় লাগে না, এপ্রিল মাস তো শেষ হয়ে গিয়েছে। এপ্রিল মাসের টাকাটা আজকে তো মের 2 তারিখ অলরেডি অ্যাড হয়ে গিয়েছে। তারপরে আমরা ভিডিওটা করতে বসলাম, একটু পরে আপনাদের সাথে শেয়ার করতেছি কত টাকা এক মাসে আমাদের ইনকাম শুধুমাত্র ইউটিউব থেকে। আপনারা জানেন আমাদের কোনো ফেসবুক পেজ নেই, টিকটক আইডি নেই, অন্য কোনো জায়গায় আমাদের অ্যাক্টিভিটিস নেই। এই মাসে একটা ফ্ল্যাট কিনতে পারবো না। হ্যাঁ, ফ্ল্যাট বাড়ি গাড়ি কি করতে পারবো আপনাদেরকে দেখাবো, তাই ধৈর্য নিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর শুরুতে একটা কথা বলো, এটা তুমি বলো। কি মানে কি? সাবস্ক্রাইব করার কথা বলো। ও হ্যাঁ গাইস, আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আজকে অনেক সাহস নিয়ে আমাদের হাজবেন্ড ভিডিও করতে আসছে। অনেক সাহস নিয়ে ভিডিও করতে আসছে মানে কি, আমি যখন আজকে নতুন এই চ্যানেলে বর্তমানে সবচেয়ে বেশি ভিউজ যে ভিডিওতে, সেটা হচ্ছে আমার একা। আমি একা করছি, কি জানি আমি কেন দ্বিতীয় বিয়ে করলাম। এই ভিডিও তো পুরো ভাইরাল হয়ে গেছে। দুই হুর যাদেরকে মানে ক্যামেরা এইসব কথা তোমাদের ওদের মেইন ভিডিও হচ্ছে যে 17 মিনিটের ভিডিওটা। আচ্ছা যাই হোক, এদিকে একটা মেইন কথা বলে রাখি। একটা প্লেলিস্ট আছে 200 দিনের লাইফ স্টোরি, সেখানে যেটা 17 মিনিটের ভিডিও, সেখানে ওরা দুজন কিভাবে সতীন হয়েছে সম্পূর্ণ ডিটেইলসে শেয়ার করা আছে। যারা এখনো দেখেননি দেখে আসবেন। আর আমি কেন দ্বিতীয় বিয়ে করলাম, আমার সাথে কি হয়েছিল সেগুলো শেয়ার করেছি আমার ব্লগটায়। সেটা দুই একটা ভিডিওর নিচে দেখতে পারবেন। ওইটা এখনো প্লেলিস্টে অ্যাড করিনি, চ্যানেলে খেলে ভিডিও দুই একটা নিচে গেলে দেখতে পারবেন। কি বলতেছিল বলো? ওই যে সাবস্ক্রাইব করার কথা। চুপ করতে বললো যে সামনে এসে। চুপ করতে বলি নাই, বলছি যে আপনি কচু বলছেন ভিডিওতে। ও আচ্ছা আচ্ছা, যাই হোক আপনারা কিন্তু ভিডিওটা দেখেন, আমার কথা শুনে আবার ভাববেন না যে কি নাকি ছাতা মাথা বলছে যে ভিডিও দেখা যাবে না। না, এখন তো বদনাম করে ফেলছে, এখন তো ভিডিও দেখবে না কেউ। না, দোষ তোমার সব। না, সব দোষ বড় বউয়ের। ঠিক আছে, আমি একটা কথা বলি। কারণ গাইস, বড় বউ হচ্ছে কি আমাদের ঘরের কি সবাই আর কি বড় বউকে সবচেয়ে বেশি পছন্দ করে। তাই কেউ কোনো দোষ করলে ওর উপরে চাপা দিলে ওকে কেউ কিছু বলে না, বেঁচে যাই আমরা। হ্যাঁ, এটা ঠিক করছে, এটা না সত্য আমার দোষ, এটা ঘরের বড় বউ। আমাদের এলাকার মানুষজন সবাই আমার বড় বউকে সবচেয়ে বেশি পছন্দ করে। রোজার ভিতরে একটা মজার কাহিনী ঘটছে কি, যে আমার যে ননদিনী আছে সে আসছিল, তো সে এসে একটা বড় বল ভেঙে ফেলছে। আর আরেকটা বল ছিল, ওইটাও কয়দিন পরে কিভাবে যেন ভেঙে যায় আমি জানি না, কিন্তু যে আমার শাশুড়ি বলতেছে এটা কি নুফা ভাঙছে, আমার মনে হয় কি নুফা ভাঙছে। আচ্ছা, এদিকে নুফা বলতে আমার ছোট বউ, ওর ডাকনাম হচ্ছে কি নুফা। দুইজনের নামই সুমাইয়া আর কি, সার্টিফিকেটের নাম অনুযায়ী তাই সুমাইয়া বলে তার দুজনকে ডাকা যায় না, তাই ডাকনাম দিয়েছে ওর নাম খুশি, আর ওকে নুফা বলে ডাকি। নুফা নামের পিছনে একটা মজার ঘটনা আছে। ওর নাম কিন্তু বাড়িতে ডাকে শ্রাবণী, সার্টিফিকেটে সুমাইয়া বিন সুলতান, আবার আমাদের বাড়িতে নুফা। তো ওদের দুজনের সতীন হওয়ার গল্পটা দেখলে আপনারা মেইনলি বুঝতে পারবেন। ওর ফেসবুক আইডি নাম ছিল হচ্ছে কি নুমাইয়া নুফা, সেখান থেকে ওকে আমরা নুফা বলে ডাকি। তো নাবিয়া জাহান নুফা ছিল আমার ফেসবুকে। আচ্ছা যাই হোক, আমি কি তোমার সাথে কথা বলছি কি বলে জানবো? এটাই তো বললাম, আমার ওই যে নুফা নাম থেকেই ওকে আমরা নুফা বলে ডাকি, কারণ এই যে ফেসবুকে পরিচয়, সেখানে তো আমরা হয়েছে একটু দাঁড়ান। তো আমার বাসায় আমি সবার ছোট ছিলাম, তো ভাই বোন মা সবাই মিলে আমাকে দোষ দিত যে আমি এটা করছি আমি ওটা করছি। অনেক সময় এমন হয়েছে আমি কিচ্ছু জানি না, কিন্তু যে দোষটা আমার উপরে এসে পড়ছে। তো এখন তো আমি বড় হয়ে গেছি, এখন তো দোষ দেওয়া এটাই গাইস। আমি আমার বাবার বাড়িতেও সবার ছোট, মানে শ্বশুর বাড়িতে আসছি, এখানেও সবার ছোট, সবাই আমার উপরে। তোমার দুঃখ কষ্ট আমি বুঝতে পারছি, দাদা ওর দুঃখ কষ্ট আমি বুঝছি, এই জন্য আমি এটা একটা সিদ্ধান্তে যাবো। ঠিক আছে, তোমাকে কিভাবে বড় করা যায়। আচ্ছা যাই হোক, আমি একটা কথা বলি গাইস, এইটা বলো না, ওরা দুজন হচ্ছে কি বাড়ির ছোট মেয়ে। তো এখন তো আমার বড় বউ বড় হয়ে গিয়েছে এই সংসারের, কিন্তু ছোট বউ তো ছোটই হয়ে গেল। বাবার বাড়িতেও ছোট মেয়ে ছিল, এখানেও ছোট বউ। তাই ও প্রথম একটা কথা বলতো কি, যে আমি আপনাকে আরেকটা বিয়ে করাবো, তারপরে তো সেই মেয়ে হবে ছোট বউ, আমি বড় হবো, ওকে দিয়ে সব কাজ করাবো, ওকে মারবো পর্যন্ত। কারণ আমি কোনো সময় না বড় বোনের ফিলটা নিতে পারিনি। যাক, দেখে ভালোই লাগলো আমার জামাই একটু হলো আমাকে ভয় পায় আর কি, কথা বলতে গিয়ে ঢুকিয়ে ফেলছে একবার। একটা ইম্পর্টেন্ট কথা বলি গাইস, আপনাদেরকে যতই বলি কমেন্ট করতে, আপনারা তো করেন না। আমার সাথে এমন হয়, আমি সারাদিন অনেক ভিডিও দেখি, কিন্তু কি কমেন্ট করবো বুঝে পাই না। হয়তো আপনাদের সাথে সেম অবস্থাই হয়, কিন্তু আপনাদের লাইক দিতে তো কোনো অসুবিধা নেই। সবার কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওতে এই পর্যায়ে কি বলি, ভিডিওতে এখন পর্যন্ত যারা দেখেছেন সবাই একটা লাইক দিয়ে দিবেন। তোমরা দুজনে বলো লাইক দিয়ে দিবেন। এত আস্তে বলতেছো কেন? এত ইম্পর্টেন্ট একটা কথা জোরে বলো, সবাই লাইক দিয়ে দিবেন। সবাই লাইক দিয়ে দিবেন গাইস। এত জোরেও না, মেয়ে উঠে যাবে না, বাচ্চারা ঘুমাইতেছে। গাইস টিকটক আপনারা লাইভ দেখছেন, লাইভ করা শেষে এখন প্রায় 2টার মতো বাজে, আমরা ভিডিও করতে বসছি। এই সময় যদি ছিল আশেপাশে মানুষ তো কমপ্লেইন করবে, শুধু তোমাকে বকা দেই না। ওটা সমস্যা নেই, আমাদের তো উঠে চলে আসবে রুমে, আমাদের সাথে ভিডিও করতে বসে পড়বে।
গাইস আপনাদেরকে একটা মজার কথা বলি, আমাতুর রহমানের এই ঘুম থেকে ওঠা নিয়ে। আমি এই যে 2 দিন আগের ঘটনা, এটা রান্নাঘরে থালা বাসন মাজতেছিলাম আর গান গাইতেছিলাম, কি যে মনের সুখে কাজ করতেছিলাম, এর মধ্যে হঠাৎ করে দরজাটা ঠাস করে খুলছে। ও ভাবছো এই সময় হয়তো আমি হবো বা আমার বড় বউ হবে। তা আমি কি করছি, এবার উপরের দিকে তাকাইছি, দরজা খোলা দেখে উপরে তো কাউকে দেখি না, কি হইলো পরে নিচের দিকে তাকাই দেখি আমাতুর ঘুম থেকে এসে দাঁড়িয়ে আছে, কিছু বলেও না, কান্নাকাটিও করে না। হ্যাঁ, আমাদের মেয়ে ঘুম থেকে উঠে সুন্দর মতো পুরো বাড়ি খুঁজতে থাকে, ওর জন্য এখন থেকে মেইন গেট তালা লাগানো থাকে। মেইন গেট না, নরমাল দরজা, ঘরের দরজায় তালা লাগানো থাকে, কারণ কোন সময় বাইরে চলে যায়, খুব চিন্তার মধ্যে রাখে। নরমালি যে সিটকানি দিয়ে রাখবো ওইটাও খুলে ফেলে মাশাআল্লাহ। আজকে তো আরো মজার কাজ করছে, ছেলের কাণ্ডটা বলো। আমি যেটা বলতেছে আমরা গ্যাসের চুলা জ্বালাই হচ্ছে লাইটার দিয়ে, তো চুলার নিচ দিয়ে লাইটারটা দেই, উপর দিয়ে দেই না, উপর দিয়ে দিলে তো হাতে লাগবে। তো ওইটা কিভাবে খেয়াল করছে আমি বুঝতে পারি নাই। আজকে দেখতেছি চুলার নিচে লাইটার দিতেছে, ও চুলা জ্বালাবে, আবার গ্যাসের চাবি অন করতে, আবার গ্যাসের চাবি অন করে অফ করে। এখন তো খুবই ভয় থাকতে হবে কোন সময় রান্না করে ঢুকে গ্যাস অন করে দিতে। আমার সাথে একটা কি হয়েছে জানেন, আমি তোকে কোলে নিয়ে হচ্ছে দেখতে গেছিলাম যে তরকারি বলক আসছে নাকি, তখন আবার অটো চলা ছিল, টুকুস করে চুলা লাগিয়ে দিছে আরেকটা, কেন পাইনি না। বাচ্চারা এখন বড় হচ্ছে, আমাদের সাবধানতা আরো বাড়াতে হবে। আসলে যারা বলে না যে বাচ্চারা বড় হয়ে যায় নাকি জ্বালা যন্ত্রণা কমে যায়, আমরা তো দেখতেছি মানে নিজেদের অভিজ্ঞতা থেকে আরো বেশি বেড়ে যায়। তো অনেক এক্সট্রা কথা হয়ে যাচ্ছে, এবার মেন কথায় আসা যাক। আমরা তিনজন এপ্রিল মাসে, এক মাসে আর কি কত টাকা ইনকাম করলাম। টাকার ইনকাম দেখে আপনারা আকাশ থেকে বলবেন এত টাকা ইনকাম করে এত টাকা তুমি আর তোমার বউ মিলে আমারে ঠকাচ্ছ, আমাকে টাকা দিবা না, এই জন্য আজকে ভিডিও বানাইছো। আচ্ছা আমি টাকার অ্যামাউন্টটা দেখাই। এই যে দেখতে পাচ্ছেন 1811 টাকা, এটা হচ্ছে আমাদের এপ্রিল মাসের ইনকাম। কেউ আবার এটার সাথে 5টা শূন্য বসে 18 লক্ষ বানাই দিন। এবার বুঝতে পারেন এক মাসে আমাদের ইনকাম মাত্র না। ফেসবুক কদিন আগে একটা ভিডিও দেখছি যে 3 মাসে 44 লাখ টাকা ইনকাম করছে। ইউটিউবে আজ পর্যন্ত আমি এমন কারো ভিডিও দেখি। আচ্ছা যাই হোক, তো দেখতে তো পেলেন মাত্র 1800 টাকা ইনকাম হয়েছে। এত শর্টস, এতগুলো ভিডিও, তারপর আর লাইভগুলো 1 ঘন্টা 1.5 ঘন্টা লাইভ থেকে ইনকাম শুনলে আপনারা হয়তো হেসে দিবেন। মাত্র 20 টাকা 25 টাকা এরকম ইনকাম হয়। তো একটা শর্টস থেকে 30 সেকেন্ডের শর্টস থেকে এর থেকে বেশি ইনকাম করা যায়, 35-40 টাকা ইনকাম করা যায়, লাইভের থেকে তো বেশি এটা। যাই হোক, আর আমার যেই ভিডিওটা ভাইরাল হলো 20,000-এর মতো ভিউজ গেছে, ওইটাতে ইনকাম আসছে মাত্র 300-350 টাকার মতো। তো এই হচ্ছে কি ইউটিউবের ইনকাম। আমাদের চ্যানেলটা ছোট, তারপরে মেইনলি মানুষজন ইনকাম করে হচ্ছে স্পন্সরশিপ থেকে। আমরা এখন পর্যন্ত কোনো স্পন্সর পাই নাই। তারপর আর কি বলো কি বলবো, এই স্পন্সরের কথা শুনে আমার মনটা খারাপ হয়ে গেছে। কবে যে স্পন্সর পাবো আর মজার মজার খাবার খাবো, আমি শুধু খাবারের স্পন্সরের আশায় বসে আছি। আর আমি আছি কেকের আশায়। আচ্ছা, আমাদের একটা ফেসবুক পেজ খোলা দরকার না? তোমাদের দুইজনের হতাশা দেখে আমি ফেসবুক পেজ খুলতে ইচ্ছা করতেছে। এই মাসে যদি সম্ভব না হয়, মে মাসে, আসলে জুন মাসে। খাওয়াটা না কবে বড় যে কথা না। বলছি সুন্দর করে একটা মানে প্রাইভেসি দিয়ে ফেসবুক পেজ খুলে দেন না, কোনোভাবেই খুলে দিবে না। তো আপনারা আবার কেউ হতাশ হবেন না, এত কম ইনকাম অনেক বাড়বে আস্তে আস্তে। চ্যানেল যত বড়, তারপর তো 1000-এর তত বেশি টাকা দিবে। 1000 ভিউসে আর কি টাকার হিসাবটা হয়। তাই হতাশ হবেন না, রেগুলার ভিডিও দেন। আমরা দুজন তো রেগুলারই না, রেগুলার হলে সাবস্ক্রাইবার আরো অনেক বেড়ে যাবে। আপনার কাজ করতে করতেই তো দিন শেষ আসছে, আবার প্রতিদিন ব্লগ। কি আমার কাজ করে ঠিক 3 বেলা ঠিকমতো খাবারই পাই না, 2টা বউ করে থাকে সত্য। কি অজুহাত? বাচ্চারা এটা কি করছে, বলে বাচ্চারা এটা guys, করছে। দিনে 5 বেলা খায় ভাত, সে আসছে যে আমরা নাকি ঠিকমতো খাবার দেই না। দিনে 5 বেলা ভাত খাই, এই কথা কেউ বিশ্বাস করবে না। আর হ্যাঁ, আমার এই জন্য কি সবাই বলে ভাইয়া কি গুলুমুলু কিউট। কই গুলুমুলু, আমি কত শুকাই গেছি। আই হাই রে, আগের ভিডিওতে আজকে লাইভে তো অনেকে কমেন্ট করছে, আজকে লাইভে অনেকে কমেন্ট করছে আমি অনেক কালো হয়ে গেছি, অনেক শুকাই গেছি। আজকে লাইভে না, কয়েকদিন আগে ওই দিন আসলে কেন? আমাকে কালো লাগতেছিল। আর কালো লাগার পিছনে কারণটা ওই যে হচ্ছে passport অনেক করতে তার গেছিলাম। বোন তাকে সাজাই দিছিল অনেক কিছু দিয়ে, এই কারণে কালো লাগতেছিল। আর না, মেইনলি গেছে আমি পাসপোর্ট করতে গেছিলাম, তো বুঝিনি তো বাংলাদেশের সরকারি কোনো একটা কাজ করতে গেলে কত সমস্যা। পাসপোর্টটা এখনো হাতে পাইতেছি না, 10-15 দিন কিন্তু হয়ে যাইতেছে। পাসপোর্ট যদি না পাই কি হবে? আসলে আবার চেহারা কালো হয়ে যাবে। আচ্ছা যাই হোক, অনেক কথা হয়ে যেতেছে। মানে আমরা তো আর স্পন্সর পাবো না। নেন আপনি আপনার ফেভারিট পাইনাপল বিস্কুট খান, আমি আর তুমি আসো ম্যাঙ্গো বার খাই। এই যে আমি আমার সতীনকে কিন্তু ভালো দিছি, প্রাণেরটা দিছি। আর আমি একটা কোন কোম্পানির জানি নিছি ম্যাঙ্গো বার। আসলে ও না ওইটাই বেশি পছন্দ করে, আর আমার এটা ভালো লাগে। ওইটা জেলি জেলি এর জন্য ভালো। কিন্তু তুমি জেলি জেলি আর গ্রানটাও না। তুমি তো আমার মনটা খারাপ করে দিলা ম্যাঙ্গো বারটা দিয়ে। কেন? স্পন্সর আসবে, কত আনন্দ। খাওয়াটাই কি বড় নাকি? বড় না, ঠিক আছে। স্পন্সর তো চলে এখনই নেওয়া যায়, বললে কি স্পন্সর কম আসবে? যাই হোক, যদি আমাদের ভিডিওতে লাইক দিতে বলে লাইকই দেন, স্পন্সর তার কথা। বলে আবার কে স্পন্সর নেই, আজকে প্রথম শুনলাম। আমি একটা কথা বলি, অনেকে এই জিনিসটা জানে না। আগের বারে লাইভেও দেখছি, আবার আজকেও লাইভে কমেন্ট করছে অনেকজন যে তারা আমাদের এই অ্যানাউন্সমেন্টটা নিয়ে জানি না। আমরা বৃহস্পতিবার রাত 10টায় লাইভে আসবো। আর প্রত্যেক বৃহস্পতিবার আমরা রাত 10টা বাজে লাইভে আসবো। আজকেও দেখতেছি একজন কমেন্ট করলো, ওরা দুজন সত্যি সতীন কিনা। আর লিস্ট করা আছে আলাদা 200 দিনের বিয়ের ব্লগটা দেখে আসবেন, একদম কাবিনের ভিডিওই আছে পুরোপুরি। গাইস, আরেকটা মজার কথা আপনাদেরকে বলি। এই যে আমাদের গোলমূল জামাইটার দিকে তাকিয়েও বলে একটা স্পন্সর দিবেন খাবারের, কারণ খাইতে না খাই মানে খাবার দিতে না দিতে দেখেন ভুলেও কেউ খাবার দিয়ে না স্পন্সর, কারণ আমার জামাই ভিডিও করার আগে শেষ করে ফেলবে। জাস্ট 1 বাইট আজকে সবচেয়ে তো দেখছেন গাইস, কারা ভিডিও করার আগে খেয়ে ফেলে, ঠিক না? ক্যামেরার পিছনে যে আসলে কে খায় ফেলে এটাও গাইসরা জানে। হ্যাঁ হইছে। আচ্ছা, আজকে পুরো ভিডিওতে পর্দা দিয়ে রাখলে, এই জানালা নিয়ে আগের ভিডিওতে কত কথা বলা, জানালাটা দেখাইলা না। আচ্ছা যাই হোক গাইস, জানালা নিয়ে আমরা এত কষ্টে ছিলাম, যার কারণে আগের ব্লগের ক্যাপশন দিতে হয়েছে 200 দিনের কষ্টের দিন অবশেষে শেষ হলো। তাহলে চিন্তা করেন
পারেন জানালা নিয়ে একটা মাসের কত ইতিহাস থাকতে পারে। গাইস কথাটা আমি একটু হাস্যরসাত্মকভাবে উপস্থাপন করছি, মোটেও হাসি না। শীতকাল আমাদের বাড়িতে জানালা ছিল না, অবশেষে অনেক কাহিনী ছিল। আগের ভিডিওতে সবকিছু শেয়ার করছি, অবশ্যই দেখে আসবেন। আজকের ব্লগটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।